ইরান কারো সাহায্য চায় না, কারো দয়া চায় না। ইরান আপনাদের কাছ থেকে একটু সহানুভূতি চেয়েছিল, একটু মোরাল সাপোর্ট চেয়েছিল, যেটা আমরা ওইভাবে পাই নাই। এবং উনি মেনশন করেছেন যে যে আহ, ইরানের উপরে এটাকে হায়না অ্যাটাক হিসেবে বলেছেন, যে যুদ্ধের প্রথম দিনেই যেভাবে নৃশংসভাবে কোনো মানে কোনো হুঁশিয়ারি না দিয়ে আমাদের শীর্ষ নেতাকে মেরে ফেলা হলো, আমাদের অনেক নেতাকে মেরে ফেলা হলো, আমাদের স্কুলের বাচ্চাদেরকে মেরে ফেলা হলো বোম্বিং করে, যে বাংলাদেশ সরকার এটাকে নিন্দা জানালো না। কিন্তু প্রথম নেগোসিয়েশন টিম পাকিস্তানে আসার আগে ইরানের জনগণ এবং আইআরজিসি দুইটা জায়গা থেকেই নেগোসিয়েশন টিমকে ক্লিয়ার বলা হয়েছিল দুইটা বিষয় তারা ক্লিয়ার বলেছিল, যে যে জিনিস আমরা যুদ্ধের মাধ্যমে অর্জন করেছি ওই বিষয়গুলো আমরা আলোচনার টেবিলে হারাতে চাই না। যুদ্ধের মাধ্যমে আমরা যে অর্জন করেছি তা যেন আমরা আলোচনার টেবিলে না হারাই। এবং দুই নাম্বারটা তারা বলেছিল, ইরানের জনগণ এবং আইআরজিসি সবাই, যে আমাদের প্রিয় নেতা আলী খোমেনির জানাজা এখনো হয় নাই, এটা যেন নেগোসিয়েশন টিম ভুলে না যায়, যে এটা এখনো হয় নাই। তো তো তার মানে ওইখান থেকে আমার ধারণা, ওইখান থেকে আমি যেটা জানতে পারলাম, যে আলী খোমেনির জানাজা এখনো হয় নাই। এটা একটা বিষয়। আর আমি অন্য একটা বিষয় এখন 1 মিনিটে বলে আমার বক্তব্যটা শেষ করব। গত পরশুদিন বাংলাদেশে নিযুক্ত ইরানের যে রাষ্ট্রদূত আছেন, উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেটা শুনে আমি বেশ কষ্ট পেয়েছি। উনি বললেন, সাক্ষাৎকারে উনি বলছেন যে দেখেন, এই ইরান আমেরিকা ইসরায়েলের এই যুদ্ধটা আজীবন থাকবে না, এটা শেষ হয়ে যাবে, কিছুদিন পরে এই যুদ্ধটা শেষ হয়ে যাবে। কিন্তু এই যুদ্ধের সময় আমাদের সাথে কারা কেমন আচরণ করেছে এটা আমরা মনে রাখবো। উনি বলছেন যে ইরান কারো সাহায্য চায় না, কারো দয়া চায় না। ইরান আপনাদের কাছ থেকে একটু সহানুভূতি চেয়েছিল, একটু মোরাল সাপোর্ট চেয়েছিল, যেটা আমরা ওইভাবে পাই নাই। এবং উনি মেনশন করেছেন যে যে আহ, ইরানের উপরে এটাকে হায়না অ্যাটাক হিসেবে বলেছেন, যে যুদ্ধের প্রথম দিনেই যেভাবে নৃশংসভাবে কোনো মানে কোনো হুঁশিয়ারি না দিয়ে আমাদের শীর্ষ নেতাকে মেরে ফেলা হলো, আমাদের অনেক নেতাকে মেরে ফেলা হলো, আমাদের স্কুলের বাচ্চাদেরকে মেরে ফেলা হলো বোম্বিং করে, যে বাংলাদেশ সরকার এটাকে নিন্দা জানালো না। কিন্তু এটা রিটালিয়েশন হিসেবে আমরা যখন মিডিল ইস্টে আমেরিকার অনেকগুলো সামরিক স্থাপনায় বোম্বিং করলাম, এটাকে সরকার নিন্দা জানালো। তো উনি বলছেন যে ইরানের দূতাবাসে আমরা একটা বই খুলেছি, একটা ভিজিটর বই রেখেছি, যে একটা শোকের একটা বই। তো এখানে বাংলাদেশ সরকারের গভর্নমেন্ট অফিসিয়াল কেউ এসে এখানে সাইন করে নাই। তো এই সম্পূর্ণ বিষয়টা আমাকে একটু কষ্ট দিয়েছে, আমার কাছে অতটা ভালো লাগে নাই। কারণ হলো, আমরা যদি ঐতিহাসিকগতভাবেই দেখি, যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ আমাদের ইতিহাসে সবসময় তারা সবসময় মজলুমের পক্ষে ছিল। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ এর আগে সবসময় মজলুমের পক্ষে ছিল। তো এইবার এই শিফটটা কেন হলো, এবং এইবার এই শিফটটা কেন হলো, তো এই বিষয়টা আমাকে একটু কষ্ট দিয়েছে। কারণ জন আকাঙ্ক্ষা এবং জনগণ, এটা কিন্তু সবার আগে। দেশের পররাষ্ট্র নীতি হোক এবং যাই হোক, এই জন আকাঙ্ক্ষা এবং দেশের জনগণের আবেগ, এটাকে মূল্যায়ন করতে হবে, এটাকে মূল্যায়ন করতে হবে। এটা যেন সরকার মনে রাখে। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের জি, আমাদের ধন্যবাদ। শাহীন ভাই, আমাদের একটা খুব ভালো একটা ফরেন পলিসি আছে, যে আমরা সবাই সবার বন্ধু, কেউ আমাদের শত্রু নয়। এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিলে আপনার অনেকটা ইয়ে হতো, ভালো হতো আমাদের দেশের জন্য। এবং আমরা আমাদের যারা রাজনীতি করছেন তারা ভবিষ্যতে কি করবে, তাদের ফরেন পলিসি কি হবে, এবং আমরা যারা জনগণ, আমরা আশা করব যে সবার সাথে ভালো সম্পর্ক রেখে আমাদের ফরেন পলিসিটাকে মেনটেন করা। আর আমি একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাচ্ছিলাম, যে মনির ভাই, যে দেখেন আমাদের দেশের বিদ্যুতের যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলা আমরা যেভাবে আগাচ্ছি, আমার মনে হয় ভালো একটা দিন আসছে না ভবিষ্যতে। বারবার যে বিদ্যুতের যে ক্রাইসিস, এই অবস্থায় যে লোডশেডিং করতে হচ্ছে, ভবিষ্যতে কতদূর যে আগাবো, সরকার সেই দিকে আমি আশা করব একটু নজর দেওয়ার জন্য। বিদ্যুৎটা, কারণ আমাদের দেশে যে বিদ্যুৎ সাপ্লাই হয়, সেই বিদ্যুৎ সাপ্লাই কম্বাইন সাইকেল যে গ্যাস ব্যবহার হয়, আমাদের দেশের গ্যাসটাই ব্যবহার হয়, ন্যাচারাল গ্যাস। আমি আশা করব বিদ্যুতের ব্যাপারে সরকার
এই দিকটা একটু দেখবেন। আর লাস্ট একটা পয়েন্ট শুধু বলবো, আমার মনে হচ্ছে যে সাউথ ইস্ট এশিয়াতে এখন শুধু ভারতের জন্য পাকিস্তান না, ইরানও আরেকটা সুপার পাওয়ার তার জন্য আপনার একটা ইয়ে হচ্ছে, কনসিডারে আসছে যে ইস অ্যানাদার কান্ট্রি আপনার যে মিলিটারি মাইট থেকে ভারত এটা বিভিন্ন স্টেটমেন্ট এবং তাদের যে বিভিন্ন পলিটিক্যাল অ্যানালিস্টরা যারা বলছেন তার থেকে বোঝা যাচ্ছে যে ভারতের জন্য ইটস অ্যানাদার মুসলিম কান্ট্রি, ইরান ইজ এ রিজিনাল পাওয়ার হচ্ছে। অনেক ধন্যবাদ।